এটা কি হবে? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুইজার ব্লগস। আমি সুজয় চলে এলাম নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে। তো আজ 21 আগস্ট, আজকে আমার জন্মদিন। তো বাবা মায়ের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে সকলে তোমরা অনেক 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 আশীর্বাদ করো, ভালোবাসা দিও, ছোটরা আমার ভালোবাসা দিও। সকলে ভালো থেকো। তো কাল রাত্রি থেকে উইশ চলছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, সব জায়গা থেকে বিভিন্ন মানুষ, বিভিন্ন বন্ধু, বিভিন্ন আত্মীয় স্বজন এবং গুরুজনেরা আমাকে উইশ করছে। তো যারা যারা উইশ করছে সকলকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো সকলে সারাদিন আমাদের সঙ্গে থাকো, আমরা কী কী করছি না করছি সব তোমাদের কাছে তুলে ধরবো। স্টে টিউন। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সুজয় ব্লগস থেকে আমি সরিতা চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের দিনটা খুব স্পেশাল, কারণ আজকে ওর বার্থডে। তো তারই কিছু প্রিপারেশান চলছে আমাদের, দেখা যাক কী করা যায়। আর সারাটা দিন তোমরা আমাদের সাথে থাকো, তোমরা অনেক ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাও। আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। সকালবেলা ব্রেকফাস্ট কমপ্লিট করে বেরিয়ে পড়লাম দোকানের দিকে। একটুখানি আঁকছি, দেখি কি আঁকা যায়। জানি না কমপ্লিট হবে কি না, তাও 80% হলে তবেই তোমাদের দেখাবো। হ্যাঁ, দেখ গাছে 3টে পেঁপে পেরেছি, এখনো আরো রয়েছে। এটা ওই গাছটার হ্যাঁ এত বড় বড় হয়েছে। হ্যাঁ, আরো বড় আছে, একটু উঁচুতে পারলাম না ওগুলো আনতে। ভালো হয়েছে না? হ্যাঁ, দিদুনকে দেবো, বড় মানিকে দেবো। আমি খাবো না পেঁপের তরকারি, রাখো। আমি সেদ্ধ খাবো। এটা কি হবে? এটা চিলি ফিশ করি। কার জন্য? তোমার জন্য, গুবলু বাবার জন্য। তো আজকে ভদ্রলোকের জন্মদিনের জন্য মা এইটা বানাচ্ছে। দেখো ঘেমে মেয়ে কী অবস্থা। দোকানে মহাজন এসেছিলো, যার জন্য একটু লেট হয়ে গেলো বাড়ি যেতে। তো মা খুব বকাবকি করছে, বলছে এত লেট হয়ে গেল, তাড়াতাড়ি বাড়িতে আয়। তো এই জন্য তাড়াতাড়ি করে বাড়িতে আসছি। যদি জন্মদিন বলে বাড়ির ঠাকুরের জন্য একটু মিষ্টি নিয়েছি। তো চলো বাড়ি গিয়ে স্নান টান করে খাওয়া দাওয়া করি। এগুলো ঘরে বাঁদিকে একটা প্যান্ট রাখা আছে, ওইটা পর। তো এটা মা জন্মদিনে গিফট হিসেবে দিল। তো চলো এটা পরে দুপুরবেলা খাওয়া দাওয়া করবো। ছোটোবেলায় যখন জন্মদিন হতো তখন কত নস্টালজিয়া থাকতো। ছোটোবেলার জন্মদিন মানে সেই দিনটা পড়াশোনা থেকে বিরতি নিতে হবে, পড়াশোনা থাকবে না, বা স্যারেদের কাছে কোনো কোচিং টিউশন থাকবে না। তো ছোটোবেলায় যখন জন্মদিন হতো, জন্মদিনের দিনটার জন্য ওয়েট করে থাকতাম। কিন্তু এখন বড় হয়ে যাওয়ার পরে সেই জন্মদিন স্পেসিফিকভাবে যে জন্মদিনটা আলাদা করে পালন করা হবে এমন কোনো ব্যাপার নেই। তো তাও মা, বোন, দোদন ওরা কিছু না কিছু ছোটো ছোটো জিনিস করার চেষ্টা করে যাতে আমার ভালো লাগে। তো এটাই পাওয়া এক্সট্রা, আর কিছুই না। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে আবার একটু রেস্ট নিয়ে আবার দৈনন্দিন কাজে বেরিয়ে যেতে হবে। তো এটাই একটা ছোটো ভালো লাগা। আমার মনে হয় প্রত্যেকটা ফ্যামিলিতে যারা যারা মানুষজন আছে প্রত্যেকের জন্য জন্মদিনে যেটুকুনি সামর্থ্য অনুযায়ী যেটুকুনি করা যায়, আমার মনে হয় সেই ব্যক্তিটা সেই দিনটাতে একটা স্পেশাল ফিল করে এবং ভালো লাগে। এটা আমার ব্যক্তিগত মন্তব্য। বার্থডে বয় একদম রেডি, প্যান্ট পরে, জামা পরে, নতুন করে রেডি হয়ে এবার খাওয়া দাওয়া করবো। তো চলো খাওয়া দাওয়া করা যাক। খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট ফ্রেস্ট নিয়ে আবার দৈনন্দিন কাজে চলে যেতে হবে। তো স্নান হয়ে গেছে, একটু বেরোলাম মহারাজের জন্য কটা গিফট আনি। লাস্ট ব্যাচেলার বার্থডে নাকি? লাস্ট ব্যাচেলর বার্থডে। তোমার কোনো বক্তব্য আছে? নো কমেন্ট। কেন নো কমেন্ট? কেন লাস্ট ব্যাচেলর বার্থডে বলছি? হ্যাঁ, তোমারই ব্যস্ত থাকে।
একটু পায়েস মুখে দিয়ে দে দাদা। বোন খাই দিচ্ছে। জন্মদিনের মেনুতে রয়েছে 5 রকম ভাজা। 5 রকম ভাজার মধ্যে রয়েছে ভেন্ডি ভাজা, আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা। তার সাথে রয়েছে আম, রয়েছে দই, মিষ্টি, পায়েস, কাতলা মাছ। এটা কি মাছের মাথা দিয়ে? না, মসুর ডাল, পেঁয়াজ দিয়ে। এটা হচ্ছে চিকেন। জন্মদিনের ভুড়ি ভোজ। জন্মদিনে একদম পাত পেরে সাজিয়ে দিয়েছে। চলো মায়ের গিফটটা, মায়ের গিফটটা দেখেছি, দারুণ হয়েছে প্যান্টটা। তো একটু ভাজা ভুজি দিয়ে তোর প্রিয় ডাল, প্রিয় ডাল, মাছের পেঁয়াজ মাথা দিয়ে ডাল। বলেছিলাম করবে, কিন্তু মাছের মাথাটা পাইনি। পেঁয়াজ দিয়ে মুসুর ডাল। তো চলে গেছিলাম ফার্স্টেই অরবিন্দে ওর জন্য একটা কাট পিস নিতে। ও যেহেতু সবসময় সলিড কালার পরে, তাই ভাবলাম একটু প্রিন্টেড নেব। তো সবশেষে আমার এই পিসটা পছন্দ হলো। দেন এই পেনটা এত পছন্দ হলো। তা আমরা বয়সে এসে ওই বাচ্চা বাচ্চা গিফটগুলো খুব ভালো লাগে। আর এই কিউট কেকটা, ওর গিফট কেনা ডান। পেয়ারা মাখা বিক্রি হচ্ছিল, তো ভাবলাম একটু মায়ের জন্য নিয়ে যাই। তো একদম ঝাল ছাড়া, মশলা ছাড়া। অবশেষে বাড়ি যাচ্ছি। এখন বাড়ি ঢুকে গেছি। এবার তোমরা দেখো ওনার পেয়ারা মাখা পেয়ে রিয়াকশানটা কেমন। এ নাও, কি হাসি। আর আমাদের জন্য এটা নিয়ে এসেছি, এখন খাবো বলে আমি আর মা। তো আমার প্যাকিং মোটামুটি কমপ্লিট। এটা 60 পিসটা, যেটা আমি একটা সুন্দর র্যাপিং পেপার নিয়ে এসে প্যাক করলাম। তো আমি দুটো এরকম র্যাপিং পেপার নিয়ে এসেছিলাম, এগুলোকে র্যাপ করবো বলে। এই যে সব কটা গিফটই মহারাজের জন্য। তার মধ্যে এই ডান দিকে নিচে যে গিফটটা দেখছো, সব থেকে বড় যেটা দেখতে লাগছে, সেটা এখন ইনকমপ্লিট, যদিও দিয়ে আবার নিয়ে চলে আসতে হবে। ওটা সারপ্রাইজ। আর এটা হলো মায়ের তৈরি চিলি ফিশ। তো মা ফার্স্টে বলেছিল মিষ্টি কিছু বানাবে, কিন্তু আমরা যেহেতু মিষ্টি খাওয়ানোটা একটু কমানোর চেষ্টা করছি, তাই এই আইটেম। এই দোকান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা মনে হয় সব এসছে বাড়িতে, দোকানরা কেক টেক মনে হয় কাটা হবে। তো চলো, এই যে এসে গেছে। এটা কি ধরতো? হ্যাপি বার্থডে। কি এই আবার কি? এটা কি? বুয়া, কাকিমা, দোদন। একই কালার হয়ে গেছে। তুমি হাত করলে যখন ক্যামেরাটা ঘুরিয়ে গেল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই যাই কালার হোক তাই। কি কুটকি বানা গুটিয়ে গুটিয়ে একটু করে দাও। গোলাপ কিসের গোলাপ? এই ছোট ছোট কুটকি বানা, মানে ছোট ছোট চুটকি বানা গোলাপগুলো থাকে না? ইয়া কি ভাষা এগুলি? শুনলে কি বলবে সবাই? কি বলবে? ছোট জিনিসকে কি বলে? আমরা চুটকি। বলতাম না একটা লাইন লেখার পর ওখানে এবার কুটকি রয়তলায় দেই। ফুটকি দাও। হ্যাঁ, তারপর রাইত তলায় ফুটকি দাও, এগুলো বলতাম না? এই যে আমার সব গিফট এসে গেছে। গিফট, 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 কতগুলো রে? এটা কি লিপস্টিক? গিফট, হ্যাঁ? ও আরেকটা গিফট। এই যে আরেকটা গিফট। এই যে আরেকটা গিফট। এটা আবার কি রে? ডলার? এইভাবে খোলা যায়? ও মাই গড, দেখলোই না? বাহ! ওটা উপরে আরে আমি উপরে প্যাকেটটাই দেবে। তখন থেকে যাইটা দেখছো ওটাকেই প্রিন্ট ভাবছে। ও এটা তো আমি টপ হয়ে যাবো। এটা আমার পুজোর গিফট ছিল। ফাট দে, ফাট দিয়ে যায়। আরে তাড়াতাড়ি নেই। কাটি দাও ওকে। এই তো খুলে। দাঁত আছে কি করতে? তোর ওই যে অ্যানি খুলতে এসে, অ্যানি তুমি আনপ্যাক করবে? তুমি আনপ্যাক করো, যাও। তুমি আনপ্যাক করো। খুলে দাও, খুলে দাও, বাবাকে খুলে দাও। গায়ের গন্ধ সুগন্ধিত করার জন্য এটা দারুণ। ঠিক আছে, এটা দেখাও, এটা দেখাও, ওটা দেখাও। বাকিটা ব্যক্তিগত না? এটা পার্সোনাল জিনিস।
এটা সবার লাস্টে খুলবে। আরে খোলো, ছিঁড়ে ফেলো, এ বাক্স তো রাখা হবে না। স্পিকার মনে হচ্ছে। সোজা করো, লাইটটা জ্বালো। আই লাভ ইউ। ওগুলো বেলুন। এই ভিতরে বেলুন এগুলো? উফ, না বেলুনের শেপ করা। প্লাস্টিকের বেলুন। হ্যাঁ, এত বড় বেলুন এর মধ্যে ঢুকবে না, চাপি। কেন ওই রং খেলার সময় যে বেলুনগুলো ফোলা এগুলো তো ঢুকে যাবে। এটা খুলো। এটা পেন। হ্যাঁ, ইমা তুমি খুলে দেখবে। ও প্রশ্ন করতে আমিও বলছি হ্যাঁ। কিন্তু এটার জন্য আমাকে কিন্তু 10 রুপিয়া का তুরতুরা খাইয়ে দিতে হবে। পেন দিতে না? পেন দিতে বানা করে। ও মাই গড। দেখি। এই পেরিকার্ডিন না কি পিয়ারিকার্ডিন? আমার কাছে একটা এই পেরিকার্ডিন। এটা সব এ মানে আমাদের ছোটবেলায় যখন পড়তাম দামের জন্য কিনতাম না, বাবা কিনে দিত। ও তো বহুত দাম পেন, এত দাম আমার পেন পেন কোনোদিনও ফোড়াতো বাবা না, মা আগে কিনে দিত। এইটা। বলতো এত এটা দাম কিন্তু পেন- আমি আবার ফেরত নিয়ে চলে যাবো, কারণ এটা ইনকমপ্লিট। না না, ছিঁড়ে ফেলো। ও মাই গড। সুইট জয় ব্লগস। এটা এখনো কমপ্লিট হয়নি, আমার অনেক বাকি আছে, কিন্তু আমি খুব হাঁপিয়ে উঠেছিলাম বলে এটা কমপ্লিট হয়নি। কালকে রাত্রিবেলা বসেছি, 2 ঘন্টা করেছি। ক্লোজে দেখো। সুইট জয় ব্লগসের ডিপি এটা। কেমন লাগলো জানিও। টেবিলে রাখ। আর মায়ের গিফটটা রান্নাঘরে রাখা হয়েছে, ও, ওটা খাওয়ার সময় দেখতে হবে। হ্যাঁ, কাকিমার গিফটটা রান্না করে আছে, আর মায়ের গিফটটা হচ্ছে এটা, আমার মায়ের গিফটটা। দেখি। এটা কি বাঁধিয়ে রাখতে হয়? না, এটা আমি এখনো করব, কালারটা এখনো কমপ্লিট হয়নি, কমপ্লিট করব, করার পর একটু দেবো, ভার্নিশ লাগাবো, লাগিয়ে ওটাকে একটু পোক্ত করে তারপর পাঠাবো। এটা A4 আছে, ওখানে ঢুকেও যাবে, দাঁড়িয়ে যাবে, এই জন্য আমি বড় সাইজ আনিনি। টাটা বলে দাও। টাটা। আবার আজকে মহারাজের আজকে জন্মদিন, তোমরা সবাই উইশ করে দিও। এবার আসছি কেক কাটা নিয়ে। দুটো থোবরাই এখন অনেক চেঞ্জ করতে হবে, বুঝছো? আমি ওখানে গিয়ে বসে রইল। এই ম্যাডাম ফটো তুলতে ব্যস্ত কেকে। তুমি তো তুলছো না, তাই আমি তুলছি। টেবিলে। মন নেই মন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ঘন্টু। থ্যাংক ইউ। বাবা জানো কত কেক কেটে যাচ্ছে তিনটের পর তিনটে। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি রিলস বার্থডে। বানাতে হলে আমি যেরকম আমরা কি কেক পাবো না? পাবো না আমরা কেক? না না ধরো ধরো। আমার হাত যায় না। সবগুলো কেটেছিস তো? সবগুলো কাটিসনি? ও ঠিক আছে। একটা করে কাটি। একটা করে কাটবে, হয়ে গেছে, একটা করে এখন ক্লিপ মিস- নেবে। হ্যাঁ। সব কটা খেলেই তো একটা একটা করে নেওয়া উচিত ছিল। মদন রে, বাকিগুলো কাট রে। হ্যাঁ। কি মানে? বলছি না ও সাদাটা গলছে। আরে না, হলুদটার উপরে এগুলো না উপরে দেওয়া থাকে, একটা কোটিন মতো দেওয়া থাকে জেলের, জেলি জেলি করে জেলির। হ্যাঁ, ওটাই গরম ছুরি দিয়ে কাটতে হয়। না না। হ্যাঁ গো। হ্যাঁ ছুরি একটু মাইরটা সে মনে নেই, বাটারস্কচটা। আসো এ না সবাইকে দেওয়া হচ্ছে আসলে। খানিকে একটু দে। অ্যানিরা না 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 মা না একটুখানি। আমাকে দাও, আমি অ্যানিকে খাই। এই যে কাম্মা কই, কাম্মা কেক দিছে। খেয়েছো চুনা বাবা, খেয়েছো? দাও, আর দিতে হবে না। হাত দিয়ে আসো তুমি। এ নাও। বাবা দেখছিস? এটা বলতেছে আর মনে পড়ছে না। তুমি যেভাবে যেমন করলে, আমি তোমাকে কেক মাখাতে এসেছি, কেন? ডিম মাখাতে। তুমি ওইভাবে এলে কেন? এই শোনো 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 আমি উঠতে পারছিলাম না, থেবড়ে বসে কি করবো? শোনো 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 শোনো। আরে মানে কি
করি? বলো না কি বলতে গেছিলাম। তুমি জানো, আমি কি করে জানো? ভুলে গেছো। এই যে কেক খাওয়ানো খাইনি চলছে, এই যে কেক খাওয়া খাই চলছে। আর এই যে বসে আছে আরেকজন কেক খাবে বলে। হ্যাঁ তুমি কেক খাবে? এই যে এতগুলো কেক সামনে আছে, এটাও বেশ ভালো মোমবাতিটা। এই যে মোমবাতি। কি কেমন খেলে কেকগুলো? কেমন খেলে বুয়া কেকগুলো? দারুণ। সবকটা কেকই ভালো। তুমি কেমন খেলে? আমার এখন গা গোলাচ্ছে। কেন? এতগুলো কেক খেয়ে। আমার জন্মদিনে এত কেক পাই না, কেউ দেয় না এত কেক। কেমন খেলি? হ্যাঁ কেমন খেলি? ওমা কেমন খেলে তুমি? হ্যাঁ এই দেখো কি করলো মুখে লাগাই। আমি ওকে বিশ্বাস করে দেখো, লাগাইনি, আমি তখন ও বললাম। ফার্স্টে লাগিয়েছে এটা, এই এই দেখো, একটাতে লাগিয়ে দিয়েছে। দেখো কি করলো। ফার্স্টে এই যে লাগালো, এই যে লাগালো, কিন্তু তারপর আমি আমার তোমাকে লাগাইনি, বিশ্বাস করেছিলাম। তুমি আমাকে বিশ্বাস করেছিলে, তুমি এখানে লাগালে। দেখেছো দেখেছো। একটু না, একটু না। তো বেরিয়ে পড়েছি, জন্মদিনের দিন সবাই রয়েছে বাড়িতে, তা একটু ডিনারের ব্যবস্থা করার জন্য বেরিয়ে পড়েছিলাম। তো ডিনার অর্ডার দিয়ে তো বললো ওখানে 10 to 15 মিনিটস লাগবে, তো ওইটুকুনি টাইম আমি আরও বেরিয়ে পড়েছি। হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, বাট এখন বন্ধ হয়ে গেছে। তো এটা আমার লাস্ট ব্যাচেলার বার্থডে। তো যাই হোক, আস্তে ধীরে তোমরা সবাই সব কিছু জানতে পারবে। তো এখন গিয়ে খাবারগুলো প্যাক করিয়ে নিয়ে বাড়ির দিকে যাব, তারপর দোকান টোকান বন্ধ করে একসাথে সবাই মিলে ডিনার করা হবে। একসাথে সবাই মিলে ডিনার করা হবে। সবাই আমাদের সাথে দেখো, আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখন যে বাড়ি ঢুকলাম, এই যে উপর থেকে চলে এসছে জুন, এই যে আর এই যে আরেকজন। এই যে কি করছো তুমি? এটা আর মুখটা খুব চুলকাচ্ছে। এই যে ক্রিম ফিম দিয়েছো না মুখে, ওই জন্য চুলকাচ্ছে, বুঝেছো? ওই জন্য বারণ করি, কথা তো শোনো না। ঠান্ডা জল দিয়ে দাও। দেখ দেখতে হচ্ছে, ধর না লাগাবো গায়ে। রাতের খাবার ফ্রাইড রাইস। এই দোতনদের বাড়ি থেকে করে এনেছে কি এনেছে? চিলি ফিশ। ও দোদলের বাড়ি থেকে চিলি ফিশ এনেছে। হ্যাঁ কাকিমা এনেছে। কাকিমা নিয়েছে, মানে দোদনের মা করেছে। কেমন আছে খুব সুন্দর হয়েছে। এটা কি ফ্রাইড তুমি রাইসটা? রান্না করেছো? না বাবা আমি রান্না করতে পারবো না, আনা হয়তো তুমি জানো না। কেমন হয়েছে? তুমি আমাকে জিজ্ঞেস করছো, তুমি রান্না করেছো। কেমন হয়েছে গো? ভালো। তোমার চিলি ফিশটা তোমার কেমন লাগছে বলো? দাঁড়া একটা একটা করে বলছি। না তোমার শান্তিতে খাও। এই তুই বন্ধ করবি? কেন? খাবার তো দারুণ হয়েছে। তাই? বাহ, আমার খাবার চলে এসছে, ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিলি ফিশ। গরম গরম খাওয়া যাক। মাছটা খাও, ফিশ চিলি ফিশটা। চিলি ফিশ দারুণ। কেমন খাচ্ছ? তুমি খাবে একটু আমার থেকে? না তুমি কেমন খাচ্ছ? না না না, তোমার জন্মদিন না না। একটু টেস্ট কর। ভালো আছে, দারুণ। আর এই চিলি ফিশটা একটু টেস্ট করতো। দারুণ হয়েছে, বাহ। চলে এসছে, আর এই যে সোনাই। তুই ওখানে বসলি কেন? খাটে বস। ও কি রে, কেমন খাচ্ছিস বললি না? হ্যাঁ একটু টেস্ট করে দেখ। হ্যাঁ ভালো হয়েছে, বাহ। চলো বন্ধুরা, সারাদিন অনেক অনেক আনন্দ হলো সবাই মিলে, খুব আনন্দ করলাম। এবং তোমরাও প্রত্যেকে আমাকে অনেক অনেক বেস্ট উইশেস জানিয়েছো। তোমাদের সকলকে, যারা বড়রা আমাকে উইশেস জানিয়েছে, সকলকে আমার অনেক প্রণাম। এবং ছোটরা এবং বন্ধুরা যারা আমাকে উইশেস জানিয়েছে, সকলকে আমার অনেক 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 ভালোবাসা। এবং আমি অন্তরের অন্তঃস্থল থেকে সকলকে অভিনন্দন এবং ভালোবাসা জানাই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আরও একবার আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, প্লিজ আমাদের চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের ভিডিওগুলো প্রচুর 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 পরিমাণে শেয়ার করো। সবাই ভালো থেকো, গুড নাইট, রাধে রাধে।